বেশি মক্কর করো না। মা বোনেরা, আমার নাতি বুনিরা, কোরআনের রহস্য সামনে আয়াত আসতেছে, দুটি আয়াত তোদের শিখিয়ে দিব। স্বামী কোনদিন তোরে থুইয়া অন্য জায়গায় যাবে না, সে আয়াত দুটি আগে ছাড়বো না, শেষে ছাড়বো। আগে শুনলি চলে যেতে পারি, এই জন্য সেই দুটি আয়াত আগে শুনবো না। আর পুরুষের জন্য দুটি আয়াত আছে, তুই যতদিন বাড়ি থাকবি তুই ছাড়া অন্য কার কাছে যাবে না। এই দুই দুই চারটে আয়াত একেবারে শেষে বলবো, যাতে তোরা না যাইতে পারিস। আমাকে গালাগালি করো, আমাদের ছাড়া বাজার করতে পারবা না রে। আজকে টম ভালো কথা বলে দেশে মোদিনী, যারা আপনারা ফেসবুক দেখছে, আমি নিচে আমার জামাই দুই আমেরিকা থাকে, ওই হোয়াইট হাউসের অর্থাৎ ওখানে চাকরি করে আমার জামাই। তে বলছে, আব্বা প্লিজ টু টাইম রিফরমেশন কনসার্নিং মিস্টার টার্ম উইদাউট কমেন্ট freeing lines of India, the together green apartment you should not to taking believers, no nation can provide. আমি আস্তে আস্তে আমি বললাম, বাজান এখানে মৌলবীরা আছে, ওরা বাংলা বোঝে না, বাংলা বোঝে শিগগিরই ইংরেজি কম, কাম্বা ইংরেজি কই, আর আমি ইংরেজি বুঝি। জোরে জোরে, লাউকুসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে নমরুদ বলে দিল, তুমি যদি আমাকে রব বলো তাহলে আমি ছেড়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাম হাত দিয়ে থুতু মেরে দিলেন। দেখেন, আমাদের দেশের কোন মেয়েকে যদি বিয়ে হোক বা আত্মীয় হোক বা শালীর জাতীয় হোক, যদি প্রেম নিবেদন করতে চায়, বিয়ে করতে চায়, কতর মতন পুরুষ আমাকে বিয়ে করবে। আমার কথা বুঝতেছিস না? বাংলায় কয় ইস, এই নাতি কই যাস রে? দাদা দাদা ভাত দিক, একটা উঠবি না, যারা উঠবি তারা পিছনে চলে যা, তোরা সামনের কাতারের লোক না, যা পিছনে চলে যা। যদি চলে যাস বাট ইউ স্লোলি গো। ইংরেজিতে বলে দিলাম, বাংলা বুঝলি কষ্ট পাবি, ইংরেজি। এই দিক তাকা। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভাঙছে, পাও ভাঙছে, জিহ্বাকে ঠোঁটে সেলাই করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলে, আমার রব তো তিনি রব্বিয়াল্লাযী। আমি আস্তে পড়বো, তোরা জোরে পড়। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। এর বাংলা অর্থ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে জানোয়ার, আমার রব তিনি যিনি আমাকে বাঁচাইতে পারে আর মারতে পারে। এই শুয়োরটা বলল, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু। নমরুদ বলল, আমিও বাঁচাইতে আমিও মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আমার দিক তাকা, তিনবার থুতু দিয়া বলল, শুয়োর রে, তাই যদি পারিস আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবাই দেয়, তুই ফাতি বিহা মিনাল মাগরিব, তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে তুই ডুবাই দে। এত চমৎকার কথা পৃথিবী আর কেউ বলতে পারে না। এরপরে 10 লক্ষ মানুষ
নারী পুরুষ সবাই দেখার জন্য আসছে। পরের দিন আমি 15 ফেব্রুয়ারি শপথ নেবে। আল্লাহ কয় আগুনের মধ্যে যখন তাকে ফেলতে যাবে চড়ক গাছ দিয়া, আল্লাহ হুকুম দিয়ে দিলেন কুল্লায়ানা রুকুনি। আপনারা পড়তে পারবেন কুল্লায়ানারু বিসমিল্লাহির রহমান। যারা মুসলমান তারা পড়বে, অমুসলিম পড়বে না। মা বোনেরা তোমরা আসতে পড়ো কুল্লায়ানারু কুনি বারদাও। আহা, এ আগুন বারুদুন মানে ঠান্ডা। আরে ইব্রাহিম, আমার ইব্রাহিমের তুই শীতল হয়ে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পোড়া খবর ইরাকের জাদুঘরে রয়ে গেছে। আল্লাহ ওই পোড়া কাপড়ের বদলে জান্নাতের কাপড় ইব্রাহিম আলাইহিস সালামকে পরাই দিলেন। জোহরের নামাজের সময় যে কাপড় নিয়ে গেছিল সেই কাপড়ের কিছু অংশ আল্লাহ তাআলা পড়াই নেই। এই জন্য বিশ্ব মানুষ দেখবে আল্লাহর বন্ধুকে আল্লাহ মারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জীবনে যত হায়াত পেয়েছি আগুনের মধ্যে আমাকে যখন দেয় তখন আমার মাবুদের সঙ্গে আমি কথা বলেছি। এমনি এমনি জাতির পিতা। ওই জায়গা খান পাথরের থেকে পানি বের হয়। এই পানি আমি কিছুদিন আগে গিয়েছিলাম লন্ডন থেকে আসার পরে। আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, আমার 2 শালক, একজন জ্যেষ্ঠ শালক মেজর জেনারেল। কি ছোট মানুষ নাকি মেজর জেনারেল? ছোট। আমার ছাত্র আমার কয় দুলু ভাই, মানে কি লন্ডন হিথ্রি বিমানবন্দরে ব্রিটিশ এয়ারলাইনে নামার পরে 2 দিন ফাতেমা কমপ্লেক্সে আমি লন্ডনে থাকলাম। আমার কথা শুনে সিলেটবাসীরা, সিলেটের অনেক লোক লন্ডনে থাকে, জায়গাটার নাম ডিউজ বাড়ি। যেরকম কি যারা লন্ডনে থাকে জিজ্ঞেস করবেন। হিথ্রি বিমান থেকে আমার শ্যালককে বললাম, আমি গাড়ি চালাই, অনেক দিন এখানে 7.5 বছর চাকরি করেছি। দুলু ভাই দেন আমি চালাই। দুলু ভাই চালানোর টেকনিক আলাদা। এদিক তাকা। ফাতেমা কমপ্লেক্স মসজিদে 11টা 3 মিনিটে গাড়ি ওখানে পার্কিং করে ওযু করলাম। আমার কিছু ভক্ত বলে, হুজুর আজকে আপনি নামাজ পড়াবেন, বয়ান করবেন? বলে ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আমি বললেন আমার আগামী পরশুদিন আমাকে ইরাকের আমিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সাদ্দাম হোসেন বিমানবন্দর, যেরকম আল্লাহু আকবার। ইরাকের মানুষ সাদ্দাম হোসেন এয়ারলাইন্স বদল করতে পারে নাই। ইরাকের লোকেরা বলেছে সাদ্দাম হোসেন দীর্ঘদিন রাষ্ট্র চালাইছে, তার নামে যদি এয়ারপোর্টের যদি আমিয়া নাম বদলায় হয় তাকে ধরিয়া জম্মের মতন জবাই দিয়ে দেব। সাদ্দামের অনুসারী এখনো ইরাকের শতকরায় 90 জন। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। সাদ্দাম হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আপনারা এখানে যারা আছেন, ইয়াজিদ যদি একটা বাক্স ভোটের জন্য দেয় আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি একটা ভোটের বাক্স দেন, আপনারা মুসলমান ভাইরা জবাব দেন কার ভোটে ভোট পড়বে। আর যদি ইয়াজিদের বাক্সে ভোট পড়ে তাহলে মনে করবেন কোন জারমুদ সন্তান। হাত উঠা, হাত উঠা, হাত না উঠালে ওয়াজ আমি বন্ধ করে দেবো। জোরে কান, কোন বাক্সে ভোট পড়বে? হযরত হুসাইন। হাত উঠা, হাত উঠা।
টাইম শেষ করতে আমাকে টাইম বেশি দেবেন, আমার এইগুলো শেষ করতে হবে। যদি সাই বন্ধ করে দেয়, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। এই তোরা রাজি? হ্যাঁ তোরা রাজি? আমরা সকলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমার রাসূলের কলেজার টুকরা। হাত উঠান যারা আল্লাহ। মুহররম 10ই মুহররমে এই বয়ান দিতে পারলে সবার জুমার নামাজের পরে গলা জড়াই ধরছে। বলছে স্যার আপনার ওয়াজ আমরা ইউটিউবে শুনি, আর সেই মানুষটাকে আজকে আমরা পেয়ে গেছি। যেরকম আল্লাহু আকবার। আমি ওখানে বললাম তাহলে সন্ধ্যার ইশার পরে, সন্ধ্যার পরের থেকে ঈশার থেকে আরো 2 ঘন্টা চালাই দিলাম মুহররমে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থুতু ফেলবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে আম্মাকে নিয়েছেন। এই হাদিসটি বুখারী শরীফের 38 পৃষ্ঠা মূল কিতাব। হাদিসটা বলে নখামাতান, বলো নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহু ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। মূল বুখারী 38 পৃষ্ঠা 10 লাইন পরে হুজুর এদিক তাকা, হুজুর থুতু মুবারক ইমাম হুসাইন এই থুতু মুবারক ওনার মুখে মাখে নিলেন। আবার ইমাম হুসাইনকে বলল তোমার জিহ্বাটা আমার জিহ্বার সঙ্গে মিশাই দাও। এত আদরের নাতি 10ই মুহররমে 14ই ফেব্রুয়ারিতে কারবালার জমিনে আল্লাহর হাবিবের কলেজার টুকরো দুনিয়ার থেকে শহীদ হয়ে যায়। মুসলমানের সেই 14 ফেব্রুয়ারি মুসলমানের ছেলেরা তোরা না জানে শুনে খবরদার পাপের কাছে যাস না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরে আমিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাদিস শরীফের মধ্যে আসে ওনার গলাটাকে কেটে চামড়ার ব্যাগে নিয়ে ইরাক থেকে দামেস্কের উদ্দেশ্যে চলে যায়। ইয়াজিদের সামনে যখন যায়, ইয়াজিদ তখন কবিতা পড়েছিল নাইবাল গোরাম। আমার সাথে ওলামা ভাইরা বলেন নাইবাল গোরাম কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূল দুয়ুনি। আরবি কবিতার অর্থ হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারককে ডিশির মধ্যে রাখিয়া বাম হাত দিয়া আমি লাঠি দিয়া খোঁচাচ্ছে আর গালাগালি করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইয়া প্রতিবাদ করলেন, ওহে ইয়াজিদ, যেই মুখে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো এই মুখে আমি আল্লাহর হাবিবকে আমি চুমো দিতে দেখেছি। যেই মুখে তুমি লাঠি দিয়া তুমি খুঁচাইতেছো আর তার দেহ মুবারককে নিজের হাত দিয়ে টুকরো টুকরো করে কাটতেছো, আমি এই জুবান দিয়া আমার রসুলকে তা চুমো দিতে দেখেছি। এই অপরাধ সে মনে করে হযরত আনাসকে দুনিয়া থেকে পিটাইতে পিটাইতে মেরে ফেলল। রাসূলের হাদিস। আর সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু ইয়াজিদের বাচ্চারা তাকে আবার প্রশংসা করে,
এই এজিদের দালালেরা জেনে রাখিস, আল্লাহ রসুলের বিরুদ্ধে নাতির বিরুদ্ধে তোরা যখন যাবি, আমার রসুলের শাফাআত তোদের জন্য হবে না। মনে করিস না এজিদের পক্ষে যারা গেছো, আমার রসুলের সুপারিশ তোদের নসিবি হবে না। নাইবাল গুরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। তাফসীরে রুহুল মানি 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি এই কবিতাটা উনি লিখেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক ইরাকের কারবালায়, কোথায়? কারবালায়। আর সের মুবারককে নিয়ে গেছে দামেস্ক। এজিদ কি বলতেছে শোনেন, নাইবাল গরাব, যেই কাকটি ইমাম হুসাইন সকালবেলা খাওয়ার পরে কিছু কাকরে খাবার দিত, ওর একটা কাক কিভাবে আল্লাহ পাঠাই দিয়েছে দামেস্কে। ওই কাক ইমাম হুসাইনের দেহ মোবারক দেখে কাঁদতেছে, ডাকাডাকি করতেছে। তখন এজিদ কবিতা পড়তেছে, নাইবাল গোরাব। বলো, নাইবা মানে ডাকাডাকি, গোরাব মানে কাক। গোরাব মানে কি? একটু যারা জোরে কোন মাদ্রাসা লেখাপড়া শিখছেন, গোরাব মানে কি? কাক। নাইবা মানে ডাকাডাকি। নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এজিদ বলতেছে, আমার আত্মীয় স্বজন বহুত আত্মীয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বদরে হত্যা করেছো, আজ তোমার নাতিকে মারিয়া আমি সেই শোধ নিলাম। ওই মৌলবীরা যারা এজিদের পক্ষে, তোর বাবার পক্ষে দালালি করিস, আমার কাছে আয়, বসবি, হাদিস নিয়ে আয়, তোর জাত গোষ্ঠী মৌলবীরা আজকে টাইট করে দেওয়ায়। কতটুক লেখাপড়া! আমি দারুল উলুম দেওবন্দে পড়ার পরে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি, আমি বোখারা পড়েছি, আমি সমরখন্দ পড়েছি, আমি বাগদাদে পড়েছি। কয় পাতা পড়েছিস মৌলবী? আর আমার সাথে বাহস করতে চলে আয়। ইমাম হোসেনের বিরুদ্ধে যাইয়া তোরে এজিদ বাজানের দালালি করবি, এই বাংলার জমিনে থাকতে দেব না। 1971 সালে আমি অনেক ভুল করেছি, এইগুলো যদি আমি আগে জানতাম আগেই ফিনিশ করে দিতাম। আমি হলো হোসাইনের পক্ষের লোক, তোরা এইটুক কইয়া হোসাইন হাত উঠাই দেখবো। মেয়েরাও মুসলমানের বাচ্চা হলে যদি ইমামের পক্ষে, হুসাইনের পক্ষে না যায়, ওয়াকালে স্বামী হারাবি। আজ কি সেটা সেতিসি দেখিস না? আল্লাহর ওলিদের পক্ষে থাকবি, ইমাম হোসেনের পক্ষে থাকবি। তোরা কেউ মুসলমান হইয়া এজিদের পক্ষে থাকবি না। লোহারে বা নাহিল কাঞ্চা সোনা। এজিদ ইমাম হোসেনকে মারার পরে এজিদের দালালের বাচ্চারা সেই দিন রসুলের শাফাআত না হলে তোদের জান্নাত মিলবে না। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, হাদিস আমার সাথে পড়ো। ইয়াশফাউ শাফা ইয়াশফাউ মুজারিস সেগাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন আল আম্বিয়া, জোরে কর, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর? প্রথম নবীরা। কারা? তারপরে উলামারা। আল্লাহ রসুল বলেন ওই আলেমরা পারবে না যারা দালালি করে, তাদের কথা আল্লাহর হাবিব বলে দিচ্ছেন। দালাল কারা? ওয়াদাল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল
খনাসিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। ইবনে মাজার 15 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজে আলেমদের কাছে ইলম রাখা শুকরের গলায় মণিমুক্ত ঝুলানোর সমান। হাত উঠান, হাত উঠান। ওলামারা কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, যারা ফাসিক, যারা ইয়াজিদের দালাল, তাদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। আজকে শেষ না হয়, আয়াত শেষ না হওয়া পর্যন্ত চলবেই চলবে। যখন আল্লাহু আকবার। আছে আমার কাছে মাল পানি। আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে। আমরা ইমাম হুসাইনের দল। হাত উঠা, হাত উঠা। আমরা দুনিয়া অনেক দল করি, শালার বাটপার চোর। এ না না, কই যাস রে? আমরা ইমাম হুসাইনের দলের লোক। হাত উঠা। আমরা সকলের হুসাইনের সেনা। নারায়ে তাকবীর। আমরা সব রসুলের নাতির দলের লোক, না এজিদের দলের লোক। যে এজিদের দল সব বের হয়ে যাও, ফাসিকের বাচ্চারা। আমার হুসাইন, আমার রসুলের কলেজার টুকরোকে তুই গলায় পোঁছ দিলি। ওরে শিমরের বাচ্চা, তোর কি একটু দয়া হলো না? আমি কার নাতির গলায় আমি ছুরি দিতেছি। হাত উঠা, চোখের পানি আসলো না? আমার সামনে পানি। এই যে 71 সালে জামার ট্রেন্ডিং আছে, এখনো হাতের মধ্যে সুরসুর হয়। জাত গোষ্ঠী আমি দুনিয়ার থেকে বিদায় দিতাম। 14ই ফেব্রুয়ারি, 10ই মুহররম। হাত উঠে দেখাবে যারা রসুলের উম্মত, যারা উম্মত। একটা উঠবি না, মেয়েরা হাত উঠা। 14ই ফেব্রুয়ারি ওই দিন, 10ই মুহররম, জোহরের নামাজের সময় উনি ইন্তেকাল করেন। বলে হুজুর হাদিস কোথায়? মিশকাত শরীফের 573 পৃষ্ঠা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। নিসফুন নাহার আশআসা আববারা বিয়াদিহি কারুরা ফাকুলতু বিআবি আনতা উম্মি মা হাদা ক্বালা হাদা দামুল হুসাইন ওয়া আসহাবিহি রাওয়াহু তিরমিজি। নিসফুন নাহার, নিসফুন মানে অর্ধেক, নাহার মানে দিবস। আল্লাহর হাবিব শুয়ে আছেন, হুজুরের হাতের ওই শিশুটা এখনো ইরাকের রাজধানী বাগদাদের চিড়িয়াখানায় এখনো ওই শিশুটা রয়ে গেছে। চোখ দিয়ে যখন তাকাইছি, চোখের পানি রাখতে পারিনি। আমার রসুল শুয়ে আছে, আর আমার রসুলের সেই হাতের সেই শিশিটা জাদুঘরের মধ্যে আছে। তিরমিজি যারা মিশকাত শরীফ আছে, আমার কাছে নিয়ে তুই মুসলমান হলে চোখের পানি রাখতে পারবি না। আমার হুজুর ফাতেমাকে বলছে একটু পানি দাও। ফাতেমা আঠুর কাছে বসে। হুজুর মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট হলো ফাতেমা। সবচেয়ে ছোট কে? হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া। একটু পড়েন, জীবনে যদি না জানো। হুজুরের বড় মেয়ের নাম রুকাইয়া বা রোকেয়া। দ্বিতীয় মেয়ের নাম জয়নাব। 3 নম্বর মেয়ের নাম কুলসুম। 4 নম্বর হলো আমার হুজুরের আদরের কলেজার টুকরা ফাতেমা সুসরা। ফাতেমা যদি মুখ বেজার হতো, আমার হুজুর কান্দে মুখ ভাসাই দিতেন। আমি সবচাইতে মেয়েরা
ছেলে চাইতে বাবাকে বেশি ভালোবাসে? একটু হাত উঠিস না কেন বেটা? যার মায়ে হই নাই ও বসবে না, ও পাগল বসবে না। যার মেয়ে আছে ওয়ালাকিদাম মিনান নিসাই হুলুওয়াতুন আল্লা তাশকিমাল আইনুহা। আল্লাহর নবী বলেন ছেলেদের ভালোবাসে। আপনাদের নওগাঁর ব্যাপার আমার জানা নাই, একটু হাত উঠো বলেন। ছেলেদের চাইতে এই আমার ছেলেরা ইউনিভার্সিটি পড়ে, মাস 1 তারিখ গেলে ওর মারে ফোন করে শিগগির টাকা পাঠাও। আর মেয়েরাও তো বলে না, বলে আব্বা পারে না একটু একদিন দেন হোক, কিন্তু ছেলে তা মানবে না, মারে একেবারে গালাগালি করে 14 গোষ্ঠী উঠাই ফেলায়। ফকিনীর বাচ্চা পড়বো না যা। আর মা কয় আমার সোনা পাখি, ও আমার কইতে তোমার দেবে নে, তোমার আব্বা দান বেশি দেন বাজান আমার ময়না। কথা কয় না, কথা কয় না। আমার 19টা সাল মেয়ে, তো এই জন্য আমি বুঝি মাস যেদিন একদিন হয় সেইটা আমার কলেজা ঠেলা লাগে, যেই তো আমার বুড়ি ফোন করবে না, হ্যালো হ্যালো মানেই টাকা। আমার নানি বোন, আমার নাতিন বোনরা বলছে আল্লাহ আমাকে এই কথা দাদা কেমনে জানলো? তোমার বলা লাগেনি, আমার আল্লাহ নবী বলছে, সেই হাদিস বলে দিলাম। হাত উঠান। ছেলে চাইতাম, আমিও করিম ছেলে ছিলাম একদিন, তাও আমার পক্ষে যাইতে পারতেছি না। আল্লাহ নবী বলেন উদুরাতুন নিসা মান যাকারাহা ওয়া লাইসা যাকারু কাল উনসা। হাত উঠান জোরে বল আল্লাহু আকবার। সেই মা, সেই মেয়েদেরকে আবার অনেক বাবা আছে, অসভ্য বাবা আছে, হজে যাবার সময় ছেলেদেরকে লিখে দিয়া মাইয়েদের ফাঁকি দিয়া যায়, এই বেয়াদব তোর হজ বাতিল। মিনায় যখন 7 তারিখে যাবি, এই যে কোরআন ছুঁয়ে বলছি, তোর তোর আমল নামায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এরকম লাল ক্রস চিহ্ন দিয়ে থইছে। তোরা আমার পক্ষে থাকবি না, এখন তোকে বিরুদ্ধে মামলা করবো। আমি যাওয়ার সময় আমার সব মেয়েদের বলছি মা, আমি সব মেয়েকে মা বলি। আমার রাসূল সব বড় মেয়েকে বড় মা। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, দেখি মুখস্থ করতে পারেন কিনা। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, জোরে জোরে। হুজুরের, যে না বলবে আল্লাহর মুখ সেলাই করে দিবি। হুজুরের বড় মেয়ের নাম হলো রোকেয়া, মেজে মেয়ের নাম হলো জয়নাব, 3 নম্বর মায়া হযরত কুলসুম, আর 4র্থ নম্বর কন্যা আমার কলেজার নবীর টুকরা ফাতেমা জোহরা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত মেয়ে আসে তার মধ্যে সবচেয়ে বেশি দয়া আলা মহিমায় মেয়ে হলো আমার ফাতেমা। আল্লাহ নিজে বলেন ফাতেমার চাইতে দয়াওয়ালা মহিলা পৃথে আমি আল্লাহ সৃষ্টি করি নেই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আজকে টাইম টুইম দেখবো না। যদি কেউ চলে যাস নাতি, খবর আছে তোর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ করব। আমি কোরআনের কথা বলতে গেছিলাম, ওরা তোমার নবীর কথা শোনেনি, ওরা ধর। যাবি কোথায়? আইনাল মাফার, তাও কোরআন দিয়ে বললাম। এর বাংলা অর্থ পলাবি কোথায়? পালাইবি কোন জায়গায় রে ইয়াজিদির বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? দাদার সাথে হাত উঠান। পালাইবি কোন জায়গায় রে ইয়াজিদির বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? আমার রাসূলের সুপারিশ তোদের জন্য হবে না। জোরে হাত ওঠা। হবে না, হবে না। আমার দয়ার নবীর সুপারিশ হবে না। 4 আলিফ টানতে হবে। তখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল।
এই ঘটনা। 26 পারা ঢুকতেছি। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। 40টি আয়াত যখন শেষ হবে তখন শেষ করব। এর আগে যদি উঠিস ওই আমার মাবুদের কাছে বিচার দেব। আমি তো কোনো রাজনীতিম্যান না, আমি আমার আল্লাহর ক্ষুদ্র একজন মানুষ। আমি বড় আলেমও না, আমি বড় জ্ঞানী না, আমি আমার মাওলার ক্ষুদ্র একটা মানুষ। অতটুকুই আমি জানি যতটুকু আমার মাওলা আমাকে শিখাইছে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কখন চলে যাব তোরা আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করবি। আল্লাহ আমার দাদারে তুমি মদিনার মাটিতে রাখো। যখন আমি আপনারা বলতে পারেন দাদা ওখানে থাকবি কেন, অনেকটা লাভ আছে। যদি আমার ওই আমার রাসূলের পক্ষে যদি থাকুক আর আমার নবীর রওজার আশেপাশে মদিনায় কেউ বা মানিস্তাতা বলো মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়াফাল। হুজুর বলছেন মদিনার মাটিতে যদি কেউ মৃত্যুবরণ করে আর ঈমান থাকে তার কবরের আযাব হবে না, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি ওখানে মরতে চাই কেন, এই লাভের কথা আজ বলে দিলাম। মানিস্তাতা বলো মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। আর আমি আল্লাহর কাছে সর্বপ্রথম মদিনা থেকে মাওলার সাথে দেখা হবে। আমার দিদারি সর্বপ্রথম আমি জান্নাতে যাব। আমি না জান্নাতে গেলে হুজুর বলেন কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমরা নবীর প্রেমিক হব, হিস হোসাইনের পক্ষে থাকবো। ওরে কোন দালালের বাচ্চার কথা শুনবো না। লোহারে নাইলা কাঞ্চা সোনা গোপালা নজরুল কয় আল্লাহর প্রেমিক হবি, নবীর বন্ধু হবি, কোন দুশ্মনের কথা শুনবি না। লোহারে নাইল কাঞ্চা সোনা হাত ওঠান, লোহারে নাইলা রে কাঞ্চা সোনা। আল্লাহু আকবার বলেন। ওখানে গেলাম, এটি তাকান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে চারটে বছর চাকরি করেছি ইরাকে। আমি 5টা মসজিদে প্রায় নামাজ পড়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদ, 2 নম্বর বাগদাদ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর 3য় মসজিদ হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরত রহিমার কবর, ওনার কবর এক জায়গায়। হযরত আইয়ুব নবীর 4 বিবি ছিল। কয় বিবি? বড় বিবির নাম সালেহা, 2 নম্বর বিবি মালেকা, 3 জন বিবি। 3 নম্বর বিবির নাম আলেয়া, সালেহা, মালেকা, আলেয়া। আর 4র্থ নম্বর বিবির নাম রহিমা। এই নামটা শুনছেন না? এইটা যেরকম শুনছেন না। 3 জন বিবি চইলা গেল কুষ্টি বেদি দেখে রহিমা আইয়ুব রে সাল্লো
ওরে সতী নারী পতি বদলায় না। ডান হাত দিয়ে একটু ঝাঁকি দিতে হবে। ওরে সতী নারী পতি চেঞ্জ করে না। এই যে আমার নাতিরা তাকাই রয়েছে, কোরআন শরীফে বল ওরে সতী নারী, ডান হাত দিয়ে একটু নাড়া, সতী নারী পতি বদলায় না। ও সতীরা স্বামী চেঞ্জ করলে খুঁটায় তারা বাঁচবে না গো, খুঁটা চালায় মুখ দেখাতে পারবে না। সতী নারী কখনো দয়াল পতি বদলায় না। আমি বুড়ো মানুষ এত জোরে বলে দেখছো, আমার মা বোনেরা, নাতি বোনেরা যারা পদ্মার আড়ালে আছি দাদার সাথে যোগ দেয়, ওরে সতী নারী, জোরে কর, সতী নারী পতি বদলায় না। আমার বোনেরা যারা আছে কাকে মমতা ঠিকই কইছে দাদা, এই শহরার বাপ মারিয়ে শোয়াই ফেলা তা মারুক, স্বামীর কাছে থেকে চলে গেলে ভাই বড় এক প্লেটের দাম, এক থাল ভাতের দাম যে কত, স্বামীর কাছে তালা খালি বুঝবা তুমি শেষে। আমার সাথে যখন সতী নারী, হাত খান উঠো দেবে না হলে পায়ে ধরি আপনাদের, সতী নারী কখনো পতি বদলায় না। আচ্ছা একটা সুর পালাম না কা, সুর দিলে ওরে সতী নারী, এটা যেরকম সতী নারীরা কোনো দিনই মুর্শিদি পতি চেঞ্জ করে না। আমার নাতি বইরে কাল্লা দাদা ঠিক কইছে, স্বামী মারে মারু, কয়দিন মারবে? নাতি পুতি বড় হলে ও বুড়া সাইজ হয়ে যাবে। কোরআনে আনকাবুতের মধ্যে আছে ছেলেমেয়েরা বড় হলে তোর স্বামী কাবু হইয়া যাবে, তখন তুই ছাড়া বাড়ির মালিক কেউ হবে না। রহিমা কয় ওরে সতী নারী, কথা আওয়াজ দেন একসাথে বন্ধ করে দেওয়ান, জোরে কয় সতী নারী পতি বদলায় না। এই ওয়াজটা যে আমার কাছে কি মজা লাগে। আমার নাতি বউরা কাছে, আপনারা যারা এখানে আছেন, আমি আইয়ুব নবীর কথা শুনছেন না? এখানে গেলাম, এই পানির কথা কোরআনে আছে, উরকুদু বিরিজিলেকা, হাবের সাহেবের এই দিক তাকা, উরকুদু বিরিজিলেকা 23 পারা সূরা সাদের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই পানি দ্বারা আমি 3000 বেদি আমি সারিয়ে দেই। যদি কার যৌবন চলে গেছে ওষুধ খাওয়া লাগবে না, আমি সব বলে দেবানি। এই যে এই পানি আমার কাছে আসছে, আমি কিছুদিন আগে ইরাকে গিয়েছিলাম, ওখান থেকে পানি নিয়ে এসেছি। যাদের যৌবন একেবারে বিলুপ্ত হয়ে গেছে টাকা লাগবে না, কোরআন আমার হাতে 23 পারা 42 নম্বর আয়াত সূরা সাদের মধ্যে আল্লাহ বলেন উরকুদু বিরিজিলিকা। আল্লাহ কয় আইয়ুব রে, এই পানি নেওয়ার জন্য তুমি পায়ে একটা গাগুতো মারো, হাদা এটা গসালাই এক ছিল, আমি ধুয়ে দেব বাড়ি দুয়াশারা। আইয়ুব নবী ভালো হয়ে গেল। আল্লাহ এবার বলেন আমার আইয়ুব সেরম ছিল ওরকম আবার করে দিলাম। আর যে ছেলে মেয়েগুলো মারা গেছিল 16টা ছেলে মেয়ে, 8 ছেলে 8 মেয়ে, মরাগুলো বাঁচে গেল। ওয়ামিসিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই পানি নিয়ে আসছে খুব সকালে, আমি খুব সকালে ঘন্টা খানিক থাকতে পারি। আপনারা যারা আছেন বোতল নিয়ে আসবেন, ওই পানি দেব। আল্লাহর কোরআন আছে
ক্যান্সার থাকবে না। যদি কার বাড়ি সেন থাকে এই পানি রেখে দেবেন, তাবিজ লাগবে না, অটোমেটিক্যাল আল্লাহর হস্তে জেন চলে যাবে। যদি কোনো মহিলা নিয়ত করে আমি আর 3 মাস খায়, হাদিসে আছে ওর স্বামী যদি লুচ্চ হয়, ও হারামজাদা স্বামী টাইট হয়ে যাবে, অন্য মহিলাদের কাছে গেলেও কাজ করতে পারবে না, ওর তালা খুলে দেবে। এই প্রেমের তালা খুলবে কে? ওই আপন স্বামীওয়ালা। তালাটি হয় বিলাতি, ওরে খুললে হবে ডাকাতি। হাত উঠা, হাত উঠা। তালাটি হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। এই তালার খবর জানে কে? আপন স্বামীওয়ালা। যেরকম আল্লাহু আকবার। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সকালবেলা বোতল নিয়ে এসো, নিয়ে যাও পানি, পানির সাথে পানি মিশাবেন, হাফ বোতল পানি নিয়ে আসবেন। এই বোতলটা হযরতে আইয়ুব নবীর ওখানে আছে সেই পানি। এবার গেলাম উসার নবীর পাশে, বাইতুল মুকাদ্দাস যাওয়ার, বেতেলহেম ঢোকার, পূর্ব জেরুজালেম আর জর্দানের বর্ডার, এই গ্রামটার নাম বাইতুল মাওয়াতাতা। আপনারা জান নাই 100 বছর পরে হযরত উজার আলাইহিস সালাম, কিনা না? হ্যাঁ, আমি এখনই বলতে চাই, এই জন্য আপনারা সকালবেলায় পানি নিয়ে আসেন। হাত উঠাও, জোরকান আল্লাহু আকবার। যাদের ছেলে মেয়ে হয় না, চাকরি হয় না, মিথ্যা মামলা হয়েছে, কোর্টের থেকে এমনি বাতিল পড়ে যাবে, আপনারা সকলে নিয়ে যাবেন। সকালে আমি কিছু সময় থাকবানি। এই মাদ্রাসার কিছু দান খয়রাত করতে হবে। আপনারা আমার ভাইজান, আমি হাত পাতলাম নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য। আর আমার ওই বইটা আছে, বোর মধ্যে সকল দোয়াগুলো আছে, সব নবীর কথা। যাদের বাচ্চা কাচ্চা হয় না, অর্থাৎ যারা জেনে ধরছে, ভূতি ধরছে, এর মধ্যে 10টা নাম আছে। জমজম, শাব্বান, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজনুনা। এইগুলো দরুদের সাথে পড়লে আল্লাহর নবীকে দেখা যায়। যখন আল্লাহু আকবার। আপনারা আল্লাহর নবীকে দেখতে চান না? যখন ওই হাদিসের মধ্যে আসছে, লা তামুসুন্নার মুসলিমান রানি আও রামান রানি। আপনারা যারা আছেন ওই বইটি নিয়ে যাবেন, আমি 100 টাকা দাম। আর যারা আছেন, আমি হাত বাতলাম, কে আছে 2000, 4000, 5000 টাকা দিতে। আব্বা আম্মা কবরে যারা রয়েছে, আল্লাহর নবী বলেন, পিতামাতা এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার জন্য আমি দান করব। হুজুর বলেন, দান করো, কবরে তারা আযাব পাবে। আছেন কারা? আছে? আমি রওনা দিও না, আমি হাত বাতলাম। আছেন আল্লাহর হস্তে 500, 250, 100। নাতি অসুস্থ, দোয়ার চাইছে কিনা? বাইজউদ্দিন নাতি ছেলে। হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান দোয়া চাইছে 500 টাকা দিয়ে নাতির জন্য। আল্লাহ কবুল করো, এহকালে পরকালে ভালো রাখো। রাখো এখানে। আসেন আপনারা 500, 200, 100, তারপর বাকি ধান দেবেন। আর আপনারা চাদর নিয়ে যান, যে যত পারেন দেবেন। আল্লাহ আমার আর এক ভাইজান, নাম কি? আব্দুল সালাম। একটু হাত উঠান। আল্লাহ আব্দুল সালাম আমার ভাইজান 2000 টাকা দিল। আল্লাহ কবুল করো, আমিন আমিন। আসেন আল্লাহ আমার ভাইজান সভাপতি, ক্যাশিয়ার, সহ সভাপতি, বাবারা তোমরা আসো, চলে যাও না। তোমরা যদি সভাপতি ক্যাশিয়ার না দাও, তাহলে এইগুলো দেবে কেনা? আর একজন 200 টাকা দিল, আল্লাহ কবুল করো। আপনারা সকলে মা বোনেরা ওই বইটা নিয়ে যাও, যাদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে, ভূতি ধরছে, আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারবেন, দয়া করে নিয়ে যান। আমি দীর্ঘ সময় আলোচনা করছি, আল্লাহ কবুল করো। আসেন আসেন আপনারা সকলে। আল্লাহ 100 টাকা, 200 টাকা, 500 টাকা আল্লাহ দেওয়ার তুমি তৌফিক দান করো।
যেরকম আমিন। আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো। মিলাদ ও কিয়াম সম্পর্কে কিছু বলবেন? মিলাদ মিলাদ যদি বিলাদ মানে জীবনী, এই নিয়ে গন্ডগোল করা দরকার নাই। এটা মুস্তাহাব জিনিস, যদি কেউ করে বাধা দিয়ে না, আর যদি না করেন আপনার গুনাহ হবে না। কিন্তু এই নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবেন না, রেখে দাও। আসো আমার কাছে আসো বাবা, সকলেই ওই বইটা নেবেন। আর সকালবেলা যারা আমি এখানে থাকবো, কোনো মেয়ে ছেলে আনতে পারবেন না। আপনারা যারা আসবেন পুরুষ ছেলে আসবেন বোতল নিয়ে। এখানে 16 জায়গার পানি আছে। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে যখন জমিনে পড়ে, ওই পুকুরের পানি হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়োর মধ্যে পড়ছিল, সেই কুয়োর পানি 16 জায়গার পানি আমি রেখে দিয়েছি, নিয়ে যাবেন। সকালবেলা কিছু হাতিয়া নিয়ে এসো। আল্লাহর একজন 500 টাকা দিল, কবুল করো। একালে পরকালে ভালো রাখো, আমিন। আসেন। খলিলুর রহমান বিশেষ মেহমান, আমার ভাইজান শিগগির আসেন। কেশিয়ার ভাইজান সভাপতি, এরা যদি না দেয় আপনারা তাহলে কি হবে? শিগগির আপনারা ওই বইটা নিয়ে যান, আল্লাহর নবীকে দেখতে পারবেন। আমি দুরূদ পড়লে আর জমজমের নামগুলো পড়লে আমি উপকার হবে। এর মধ্যে শুধু কোরআন আর হাদিস দিয়ে লেখা। জমজমের 10টা আর নাম যদি মুখস্থ থাকে, আপনি দেখবেন কেউ ক্ষতি করতে পারবে না। যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে, তারা এই পানি নেবেন। আর ওই বইয়ের মধ্যে 10টা নাম আছে। আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। হামনি সেইনি মর্দাবাদ কাঞ্চে বারাদ আকেলাম জানা তু বেশার মাদমি দাওয়াত। আসেন, ওই কালেকশন যেই করে সেটা আটা দাও। হ্যাঁ, এত সময় ওয়াজে কেউ ওঠেনি। লোকজন তো বসেছিল। বসেন 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 বসেন, বসে যান। আসেন, আপনারা আসেন, বসেন। ইনশাআল্লাহ কালেকশন করি আটা দেয়। বাবা একটু তোরা বয়, আমার এই হাদিসটা শুনিয়া তারপরে চলে যান। আল্লাহ নবী আল্লাহ আমার ভাই জানের মেয়ে, আল্লাহ আমার ভাই জানের মেয়ে দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল করো, একালে পরকালে ভালো রাখো। আসেন, আপনার একটু বসেন, আমি দোয়া করবো। বাজান রে একটু বয়, আমি মুসাফির মানুষ। এই হাত একবার দুইবার না বাবা, 34 বার কাবা শরীফ। তোমরা একটু বসো। হ্যাঁ মুরব্বীরা, এনে একটু বসো বাবা, আমি মোনাজাতটা করে। এই যে আপনারা ভিডিও দেখতেছেন, এই যে ইউটিউব, এই যে ফেসবুক, এই যে যা দেশে সারা এই পৃথিবীতে এই মাদ্রাসা যে আপনারা এতগুলো ছাত্রদের হাফেজ বানাইছেন, সবগুলো প্রচার হয়ে গেল। কত বড় সুন্দর জলসা। আসেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যারা যারা টাকা দিয়েছেন আসেন, মোনাজাত করে দেব, আল্লাহ কবুল করব। আপনারা যারা যারা একটু আসো বাবা, একটু মোনাজাতটা করে তারপর চলে যাও। টাকা চাইছি, ওর সবসময় মিষ্টি লাগে, যেই টাকা চায় আর হাঁটা দাও, দেখি যে নেই এলো কথা। আপনারা একটু দূরে দূরে আসেন, কাছে কাছে আসে। আর আমি মিডিয়া ভাইদেরকে বলি, এই নানা ভাইরা, আজকে সার্বিক কষিয়া যে এই যে 14 ফেব্রুয়ারি করিস না রে বাবা। ইনশাআল্লাহ লাইভই দেছ না নানা, সব দিয়ে লাইভ দে, রেকর্ড কর, তাড়াতাড়ি দিবি যে 14 ফেব্রুয়ারি তোরা করিস না রে বাবা। তোরা মুসলমানের ছেলে, আমার নবীকে এই দিনই জেলে নিল, আর সেই দিনই তাদের পক্ষে থাকবি। আমরা মুসলমান হয়ে থাকতে পারি না, খ্রিস্টান জাত যা হয় করি ওরা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসেন, আল্লাহ বাংলাদেশটাকে তুমি শান্তিতে রাখো, আল্লাহ শান্তিতে রাখো। আল্লাহ মারামারি হাদাবাদি এইগুলো না হয়। সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করি। কত সুন্দর, আমি এই বছরের মধ্যে এত মানুষ দেখিনি না হাবিজ। এই বছরে আমার সেরা মানুষ, আমি হজের থেকে উমরাত থেকে আসার পরে আমি এত মানুষ দেখিনি। আজকে যত মানুষ হয়েছে, আমি দীর্ঘ সময় পরাণ ভরিয়া ওয়াজ করছি। আপনারা ওয়াজে খুশি নেবে খুশি বাজান? হাত উঠে আসতে যেরকম খুশি নেবে খুশি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ
আচ্ছা যাওয়া ধর্ম নামার কোন জায়গায় মতি আইছে আমি না পাক ওইটা যাও ধরে সবাই দাও দাদা খাবে না হাতিউর মিজানুর আমার ভাই 2000 টাকা দিল হুজুর কোন হাত উঠান আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাই মিজানুর রহমানকে তুমি কবুল করো একালে পরকালে ভালো রাখো আল্লাহুম্মা আমিন। আপনারা খুব ইউটিউবে আপনারা লাইভে দেখেন ফেসবুকে সব জায়গা ছাড়িয়ে দিস বলবি কে নানা 97 বছর বুড়োর আজকে দেখলাম মনে হয় 16 বছরের চ্যাংড়া দেখিস কোনো চা খাই নাই কিছু খাই নাই এমনি চালাই গেছি কি কমিটি খুশি না খুশি আমার দিলেটা খুশি